হরে কৃষ্ণ। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে তারই কথা কিছু বলবার চেষ্টা করছি। যেমনভাবে নিজের ঘরকে সাজাও কিছু সুন্দর দামি জিনিস দিয়ে, কিছু সুবিধাযুক্ত জিনিস দিয়ে, কিছু সুন্দর দেখতে জিনিস যা দেখলে তোমার মন সুন্দরতার অনুভূতি হয়, ভেতরে এক আনন্দের তরঙ্গ বয়। ফুল লাগাও, সে নকল হলেও চলবে। যেমন শোকেস বানাচ্ছ এবং তার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস রাখছ, ঘরে সিনারি লাগাচ্ছ, মনোমতো রং করছো, কিছু সুন্দর জিনিস তোমার ঘরেতে সাজাচ্ছ, তাই যাতে ঘরকে সুন্দর লাগে দেখতে, যাতে মনে একটা আনন্দের ঢেউ ওঠে। কারণ মানুষ আনন্দপূর্ণ হওয়াই ভালো, নিরস নয়, শুষ্ক নয়, কঠোর নয়। কেননা অনেক লোক এই রকম হয়ে থাকে, যখনই দেখো যেন মারতে আসছে। কথায় আছে, মরা যখন বলে কফিন ফাটিয়ে বলে। যদি জিজ্ঞেস করো কটা বাজে, তো বলবে, কিন্তু ক্রূর ভাবে। অর্থাৎ সোজাভাবে উত্তর দেয় না। মিষ্টতা যেন কোথায় হারিয়ে গেছে, রস নেই জীবনে। তাই জীবনকে সুন্দর বানাতে হবে, সাজাতে হবে। ঘরে যেমন গান শোনো বা গান গাও, যাতে মনোরঞ্জন হয়। মধুর মনোমতো গান কানে এলে তো তখন তোমার মন আন্দোলিত হয়। যেমন সাগরের ধারে দাঁড়ালে যখন ঢেউ পায়ের কাছে এসে যায়, তখন তুমি আনন্দে লাফিয়ে ওঠো। যেমন ঢোল বাজলে পায়ে তাল আপনি এসে যায়। যদি না আসে, অর্থাৎ সেই গান তোমার হৃদয়ে প্রবেশ করেনি। তো ঘরে জিনিস সাজানো হয় যাতে এক সৌন্দর্য বোধ আসে এবং ভেতরে একটা আনন্দ আসে, তবেই বাইরের জিনিস ভালো লাগবে। মানুষ খুব চিন্তায় ভাবনায় থাকলে কোথাও দূরে বেড়াতে যেতে চায়, কোনো নির্জন জায়গায় বা সমুদ্রের ধারে ইত্যাদি। যেমন বাইরে থেকে খুঁজে খুঁজে একটা জিনিস কিনে এনে ঘরে সাজাচ্ছ, সেই রকম কিছু কিছু ময়লা তোমার ভেতর থেকে বাইরে বার করো। যেমন মা লক্ষ্মীকে ঘরে আনতে গেলে ঘর পরিষ্কার করতে হয়। তাই যার মনে কোনো আনন্দ নেই, সে স্বর্গে গেলেও নরক ভাববে। মনকে খালি করো এবং তার ভেতরে যে শান্তি আছে তাকে তাতে বিশ্রাম করো। সন্ত বা মহাপুরুষ আদিকাল থেকে বলে আসছে যে ভগবানকে পাওয়াই তোমার জীবনের মূল লক্ষ্য বানাও। কিন্তু ভগবান কি? তো এটা দেখা যায় যে সবাই দুঃখ থেকে বাঁচতে চায়, সুখী হতে চায়, চিন্তা যেন না আসে, নিরাশা না আসে, সবসময় উৎসাহ যেন বজায় থাকে এবং প্রেমপূর্ণ মনোভাব যেন থাকে। কোনো জিনিসের জন্য দুশ্চিন্তা যেন না হয়, অর্থাৎ সবই যেন সুরক্ষিত আছে। ভয় যেন না আসে, সদাই একটা নির্ভয়তা। মনে এমন সন্তোষ থাকুক যেন সামান্য ভোজনকেই অমৃত মনে হয় এবং ভগবান আমায় সব কিছুই দিয়েছে, এই রকম যেন মনের অবস্থা হয়। খালি অভাবের বোধ করলে ভগবান গৌণ হয়ে যায়। অর্থাৎ পূর্ণ সন্তুষ্টি। তো এই যে স্থিতি, এই যে অবস্থা,
যে চিন্তা নেই, ভয় নেই, দুঃখ নেই, উদ্বিগ্নতা নেই, এই স্থিতিকেই আনন্দ বলে। যেমন বরফের পাহাড়ের ঠান্ডা হাওয়া খেতে গেলে সেখানে তো তোমায় যেতে হবে। সেই রকম ভগবানের দিকে এগিয়ে গেলে তার পরশও তোমার অনুভব হবে। এর জন্য অনেক বিধি প্রচলিত আছে, যেমন প্রার্থনা করো, জপ করো, সেবা করো, সংকীর্তন করো, ধ্যান করো, ভক্তি করো, জ্ঞান অর্জন করো ইত্যাদি। আর কেবল গুরুই সেই পথ দেখাবে। এবং এইভাবে যে নাম তোমার মনের মধ্যে বসে যাবে, হঠাৎ কোনো ঝটকা লাগলে সেই নামই মুখ দিয়ে বেরিয়ে আসবে। এমনকি মরবার সময় শেষ হেঁচকি তোলবার সময়ও নাম, সেই নামই আপনা আপনি বেরিয়ে আসবে। তাই দুঃখ বা সুখ যাই হোক, ভগবানের নামই আসুক, এমন অভ্যেস তৈরি করো। আর যে অভ্যেস মন শিখে নেবে সেই অভ্যেসই রয়ে যাবে। তাই বাণীর সংযম, কাউকে কষ্ট না দেওয়া, কারোর প্রতি হিংসা বা দ্বেষ না রাখা, কোনো লোভ না আসা, কারণ লোভী হলে মিথ্যা বলবে এবং ভয়ভীত থাকবে। মানুষের অসংযম ইন্দ্রিয় আকাঙ্ক্ষা, এর জন্যেই তো যত সমস্যা। আবশ্যকতা আমাদের এত নয় যতটা আমাদের অসংযত ইন্দ্রিয়ের আকর্ষণ। এটা চাই, ওটা চাই, ওটা চাই, না হলেও চলবে, কারণ অনেকেই সেসব কিনতে পারে না, জোগাড় করতে পারে না, তাদের ক্ষমতা নেই। তাই বলে কি তারা বেঁচে নেই? তাই মনে রাখতে হবে, যে ভালো ভালো খাবার খায় সেও ঘুমোয়, আবার যে শুধু শুকনো রুটি সবজি একটু পেয়ে গেল সেও ঘুমোয়। তাই শরীর এবং ইন্দ্রিয় এসবের সুখ ভগবান সবাইকে সমান দিয়েছে। তোমার কাছে বেশি থাকলে তুমি বেশি সুখী, বা এ তো হয় না। সুখ এবং দুঃখ তো পয়সার আশ্রিত নয়। তাহলে যত পয়সাওয়ালা লোক আছে সবাই সবচেয়ে সুখে থাকতো, তাকিয়ে দেখো না। মানে যাদের ভেতরের অবস্থা তুমি কিছু জানো, তোমার সব জ্ঞান আছে, তাদের পয়সা থাকলেও সুখ নেই, নানা পরিস্থিতি ঘরের মধ্যেই আছে। তাই সুখ হলো মনের আশ্রিত। যদি মন অনুকূল থাকে তাহলে যেখানেই থাকো সেখানেই সুখে থাকবে। জঙ্গলে যোগী সদাই মস্ত, আর সম্পন্ন ঘরে মানুষ কাঁদছে। তাই ধন হরণ করা এটা বিবেকী লোকের কাজ নয়। ক্রোধ তো আসবেই, কিন্তু ক্রোধ আসার আগে কার্যকে তো দেখো, কারণকে তো দেখো, কর্তাকে তো দেখো, তাহলে তোমার রাগ কমে যাবে। কারণ ক্রোধ এলে শান্তি নষ্ট হয়, আর শান্তি তো অমূল্য। তাই বিষয়বস্তু বুঝতে না পারলে তবেই ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধের কারণ তো অজ্ঞানতা। তাই যে নিজের কল্যাণ কিভাবে হবে জেনে গেছে সেই বিবেকী। ইচ্ছা আমাদের সব সময় আসছে, খালি একটার পর একটা ইচ্ছা ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ইচ্ছা কি করে ছাড়বে? কারণ ইচ্ছা তো নিজে নিজেই ওঠে। তাই যদি কোনো ইচ্ছা না ওঠে, এই রকমই চাও, সেটাও তো একটা ইচ্ছা। আর ইচ্ছা উঠবার পরে বোধ হয় যে কোনো ইচ্ছা উঠেছে, তো প্রভুর কাছে তোমার ইচ্ছা সমর্পণ করে দাও।
ইচ্ছা ত্যাগ করলে তবেই তো মন শান্ত হয়। ইচ্ছাই তো তোমায় পাগলের মতন দৌড় করিয়ে বেড়াচ্ছে। ইচ্ছাকে ধরে রাখলে সেই স্বাদ পাবে না, নিরন্তর মনে জ্বলন চলতে থাকবে। তাই বুদ্ধিমান ব্যক্তি সুখকেও ছাড়ে, দুঃখকেও ছাড়ে, আর লাভের কথা ভাবেই না। তার কারণ তুমি এখানে যাই কিছুই পেয়ে যাও, তুমি তো নাশের দিকেই যাচ্ছ, সাথে সাথে তোমার সব কিছু। তাই লাভ যতই তুমি ভাবো না কেন, আসলে তো তুমি লোকসানের দিকেই যাচ্ছ, কারণ তোমার সব সময়টা এই অনাবশ্যক জিনিসেই মেতে আছে। তাই এই শরীরকে তো মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, এই জগৎকে একদিন ছেড়ে যেতে হবে। তো তখন কি লাভ পাবে? লাভের লোভকে ছাড়ো। লাভের খিদেই তোমায় লোভী বানিয়ে রেখেছে। তাড়াতাড়ি করো না, ধৈর্য রাখো, প্রতীক্ষা করো। গুরু যে বিধি দেবে সেই অনুসারে চলো। জীবনে জড়তা না এসে যায়। অনাবশ্যক কথায় সময় নষ্ট করো না। অনেকে আছে খালি কথা বলে, খালি কথা বলে, আর তারা কিছু না কিছু একটা নিয়ে খালি সময় কাটায়। এসব থেকে দূরে যাও। ভাবো আমার অনেক কাজ আছে। ভক্ত কখনো সময় নষ্ট করে না। কোনো মানুষ যদি দুঃখী থাকে বা নারাজ থাকে, তাহলে বাতাসে সেই পরমাণু ছড়িয়ে পড়ে। সেই রকম সুখী থাকলে সুখের পরমাণু বাতাসে ছড়িয়ে পড়ে, ফলে এক শান্তির অনুভব হয়। তাই নিজেকে বুঝে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে জীবনের লাভ পাবে না। তোমার শরীরের ভেতরে যে সব মেশিন বসানো আছে, এ কি তুমি নিজে লাগিয়েছ? না, এ তো বিধির বিধান। এই মেশিন ভগবান লাগিয়েছে। তুমি ডাল ভাত রুটি তরকারি সব খাচ্ছ, কিন্তু যা দরকার নেই মলমূত্র হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যে রস তৈরি হচ্ছে, তার থেকে রক্ত তৈরি হচ্ছে, মাংস হচ্ছে, চর্বি হচ্ছে, শরীরের বৃদ্ধি হচ্ছে, এবং পরে বীজ তৈরি হচ্ছে। এসব কি কোনো কারখানায় তৈরি হয়? এসব তোমার শরীরের ভগবান দ্বারা বসানো যন্ত্রপাতি থেকেই তৈরি হয়। যতটা তাপ লাগে এই রাসায়নিক তত্ত্বকে পরিবর্তিত করতে, তাও এই শরীর থেকেই প্রাপ্ত হয়। এবং এর থেকে যে বীজ তৈরি হয়, তার থেকেই সন্তানের জন্ম হয়। এসব ব্যবস্থা পরমাত্মা করেছে, কিন্তু তোমাকে পরমাত্মা নিমিত্ত বানিয়েছে। তাই নিজেকে কর্তা মেনো না, নিজেকে স্রষ্টা মেনো না, নিজেকে নির্মাতা ভেবো না। তুমি কেবল নিমিত্ত। আর তুমি নিজেই নিমিত্ত তো হতে পারবে না। তুমি জানো যে লাখো লাখো পরিবার আছে যারা চাইছে একটা সন্তান হোক, কিন্তু প্রাপ্ত হচ্ছে না। তো নিমিত্ত হওয়ার ক্ষমতাও তোমার নিজের নেই, দৈবী বিধানে কেউ নিমিত্ত হয়। তাই মনে রাখতে হবে যে পরমাত্মার দ্বারা এই সৃষ্টিতে কোথাও দুঃখ নেই। দুঃখ যা কিছু সব আমাদের মন গড়া বানানো স্থিতির জন্যে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।